নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আমি রয়েছি দেখো websct.co.in, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু লেটার মারফত তোমাদের বিভিন্ন পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে পাঠানো হয়েছে। তো সেই লেটারের বিষয়বস্তু কি নিয়ে আলোচনা হয়েছে সেই সব কিছু বলবো, তাই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের থাকতে হবে। তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ থিওরিটিক্যাল এক্সটার্নাল এক্সামিনেশান কন্ডাক্ট করা হয়েছিল জানুয়ারি 2025-এ, এবং তারপর থেকে স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন বারংবার রয়েছে যে আমাদের দাদা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কখন বেরোবে। বিভিন্ন ধরনের বাধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে যদি আমরা দেখি, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্টের যদি আপডেট আমাকে বলো, তাহলে লাস্ট যে আপডেট তোমাদের প্রোভাইড হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের যে মার্কস, সেটা পুট করার যে নতুন ডেট স্টেট কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11ই এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল মার্কস রয়েছে সেই এক্সটার্নাল থিওরিটিক্যাল মার্কস পুটিংয়ের কিন্তু কথা বলা হয়েছে স্টেট কাউন্সিলের দ্বারা। তোমরা জানো অলরেডি তোমাদের ইন্টারনাল মার্কস পুটিংয়ের ডেট কিন্তু 5 তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছিল, এবং আজ কিন্তু কাল রাত্রে তোমাদের নোটিশ দিয়েছে যে তোমাদের এক্সটার্নালের যে মার্কস সেটা পুটিংয়ের লাস্ট ডেট হচ্ছে 11 তারিখ। দেখো, যদি কোনো রকম কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট তার পরবর্তী 12 থেকে 15 দিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। যদি 11 তারিখ তোমাদের অনলাইন মার্কস পুটিং কমপ্লিট হয়ে যায় রাত্রের মধ্যে, তাহলে তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে 25-26 তারিখের মধ্যেই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে। কিন্তু যেহেতু প্রত্যেকবারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে কিছু না কিছু ডিলে তোমাদের ফেস করতে হয়, এবং তোমাদের যে মার্কস পুটিংয়ের ডেট কিন্তু এক্সটেন্ড হয়। যেমন আমরা দেখলাম যে রিসেন্ট আমাদের যে ইন্টারনাল মার্কসগুলো, অর্থাৎ থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল, যেটা কলেজ অথরিটি থেকে মার্কস প্রোভাইড করা হয়, তার ডেট কিন্তু 2 তারিখ থেকে বাড়িয়ে 5 তারিখ করা হলো। সেই রকমই যদি এটাকে আবার 11 তারিখ থেকে বাড়িয়ে 15 তারিখ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আরও টাইম ডিলে কিন্তু দেখা যাবে। ওকে, তো দেখো, যেহেতু এই নোটিশটা প্রোভাইড করার পর স্টেট কাউন্সিল কিন্তু সেখানে এক কথায় বলতে পারো ওয়ার্নিং করেছে যে 7 তারিখ থেকে তোমাদের যে পোর্টালটা, অর্থাৎ টিচাররা স্যারেরা যে ইভালুয়েটার স্যারেরা যে মার্কসের অনলাইন মার্কস আপলোডিং করবেন তার যে পোর্টালটা সেটা চালু হবে, এবং 11 তারিখ অর্থাৎ 11ই এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের স্যারদের সেই মার্কস পুটিংটাকে কমপ্লিট করতে হবে রাত্রি 11টা 59 পর্যন্ত, মানে ভাবো রাত 12টা অবধির মধ্যে কমপ্লিট করতে হবে। এর পরে কিন্তু তোমাদের মার্কশিট তৈরি হয়, অর্থাৎ সবার প্রথমে অনলাইন মার্কস আপলোডিং হয়, তারপরে তোমাদের কিন্তু মার্কশিট তৈরি হয়। ফলে ওই প্রসেসটাতেও 14 থেকে 15 দিন লেগে থাকে। ঠিক আছে, যদি 11 তারিখেই আমি ধরছি যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় প্রসেস, তাও তোমাদের রেজাল্ট বেরোতে বেরোতে 26 তারিখ বা 27 তারিখ কিন্তু পড়ে যাবে। তাই বুঝতেই পারছো তোমরা 25-26 পড়েই যাবে। তো মোটামুটি তোমরা যদি বলো যে এখনও আমাকে যে দাদা এই নোটিশটার পরেও আমাদের রেজাল্ট বেরোতে কি আর কোনো বাধা থাকলো, তো আশা করব এই নোটিশটা বেরোবার পর তোমাদের রেজাল্ট প্রকাশে সেরকম কোনো বাধা থাকবে না, কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে হতে 4th বা লাস্ট উইক কিন্তু চলে যাবে এপ্রিলের, এতে কোনো সন্দেহই নেই। তোমরা যদি বলো যে না দাদা তার আগেই রেজাল্ট বেরোবে, সেটার কিন্তু সম্ভাবনা খুবই কম। তো কারণ এটা প্রত্যেকবারে হয়ে আসছে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম কিন্তু লাগে তোমাদের অনলাইন মার্কস পুটিংয়ের পরেও রেজাল্ট পাবলিশ হতে। ঠিক আছে, তো আশা করব এই বিষয়টা নিয়ে আর তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে কবে রেজাল্ট বেরোবে। যদি না 11 তারিখ অবধি আমরা এখন দেখব, 11 তারিখের পর যদি দেখা যায় যে আবার তোমাদের মার্কস আপলোডিংয়ের ডেট বাড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবার নতুন ভিডিও আসবে। নইলে এই টপিকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে সেই টপিকে আর কিন্তু কোনো ভিডিও এখন আসবে না। ওকে, আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝতে পেরেছো জিনিস। যদি কোনো রকম সমস্যা থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জন্য সদা তৎপর রয়েছি। আর আরেকটা কথা বলবো যে তোমরা এবার ইভেন্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন শুরু করে দাও, সময় কিন্তু হাতে খুবই কম। ধন্যবাদ।